আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ফিশিং গিয়ার ম্যাটেরিয়াল। ভেরিয়াস ম্যাটেরিয়াল আর ইউজ ইন কনস্ট্রাকশন অফ ডিফারেন্ট কাইন্ড অফ ফিশিং গিয়ার। অনেকগুলো ম্যাটেরিয়াল ইউজ করা হয় ফিশিং গিয়ার কনস্ট্রাকশনে। জেনারেলি ইট কনসিস্ট অফ ফিশিং টুয়াইন fishing twine for net and line, kind and type of rope material employed in ওয়েট, শক্তিশালী পাতলা সুতা, and float and other kind of fishing gear. These are various material used in construction of different kind of fishing gear. Classification of fishing gear material on the basis of raw material. Raw material to be used for fishing gear are rawly classified as organic material, natural fiber, netting twine, synthetic fiber, netting twine, synthetic resin, fishing pole, plastic material, rubber, float stock absorber, wood, chalk, banana tree float, bamboo float, fishing pole, metallic material, iron, fishing hook, wire, sinker, iron float, lead হুক অথবা সিঙ্কারের জন্য, কপার হুক, ওয়্যার, ব্রাশ হুক, ওয়্যার, আদার, টিন, ক্রোমিয়াম এক্সেট্রা। নন মেটালিক ইনঅর্গ্যানিক ম্যাটেরিয়াল, কনক্রিট, সিঙ্কার, অ্যাঙ্কর, গ্লাস হচ্ছে ফ্লোটের জন্য, স্টোন সিঙ্কার হিসেবে, সিরামিক সিঙ্কার হিসেবে। ডিপেন্ডিং অন কনস্ট্রাকশন অফ ফিশিং গিয়ার, নেট ফিশিং, পলিপ্রোপিলিন, পলিয়েস্টার সুতা, জাল তৈরির মূল উপাদান। নেট ফিশিং গিয়ারের জন্য ফাইবার বা টয়েন, রোপ নেটিং, ফাইবার অথবা টয়েন অথবা রোপ নেটিং। এখানে তো নাইলন, পলিপ্রোপিলিন, পলিয়েস্টার সুতা বা জাল তৈরির উপাদান হিসেবে ব্যবহার করা হয়। এটা হলো গিঁটযুক্ত বা গিঁটবিহীন জালের প্যানেল। ওয়্যার হচ্ছে তারের দড়ি বা ওয়্যার রোপ, ওয়্যার নেটিং ট্রল জালের মতো ভারী জালের জন্য, গভীর সমুদ্রে ব্যবহারের জন্য। নিচের অংশে ব্যবহৃত জাল সমুদ্রের তলদেশে মাটির সাথে লেগে থাকে। অ্যাক্সেসরি, বায়োস ভাসায় রাখে, রিং, পার্স, চেইন। আচ্ছা, বায়োস, রিং, ফ্লোট, অ্যাঙ্কর, সিঙ্কার, চেন অ্যাক্সেসরি হিসেবে। বায়োস হচ্ছে প্লাস্টিকের, অ্যালুমিনিয়ামের বা ফোমের। রিং হচ্ছে পার্স, চেইন। ফ্লোট হচ্ছে ভাসায় রাখে, অ্যাঙ্কর হচ্ছে নোঙর, সিঙ্কার জাল পানিতে ডুবিয়ে রাখার জন্য, চেইন হচ্ছে ট্রল জালের নিচের অংশে ব্যবহৃত, জাল সমুদ্রের তলদেশে মাটির সাথে লেগে থাকে। জালের নৌকাকে স্থির রাখতে নোঙর ব্যবহৃত হয়। লাইন ফিশিং গিয়ার। একটি লাইন ফিশিং গিয়ার তৈরিতে কি কি ম্যাটেরিয়াল লাগবে? ফাইবার অথবা টয়েন অথবা রোপ, ওয়্যার, অ্যাক্সেসরিজ, বায়োস, ফ্লট, অ্যাঙ্কর, সিঙ্কার, চেইন, হুক, লুর, জিগ, স্ন্যাপ, শক অ্যাবজর্বার হিসেবে ডাইভিং বোর্ড, ফিশিং রড, ব্যালেন্স রিং, ফিশিং ল্যাম্প, স্মল অ্যাট্রাকশন ল্যাম্প, মিসসেলেনিয়াস ফিশিং গিয়ার, ফাইবার টয়েন, রোপ নেটিং, ওয়্যার রোপ, ওয়্যার নেটিং। অ্যাক্সেসরিজ, বায়ন্ড, ফ্লোট, অ্যাঙ্কর, সিঙ্কার, চেন, হুক, লুর, জিগ, স্ন্যাপ, শক অ্যাবজর্বার, ডাইভিং বোর্ড, ফিশিং রড, ব্যালেন্স রিং, ফিশিং ল্যাম্প, স্মল অ্যাট্রাকশন ল্যাম্প। ন্যাচারাল ফাইবার, ভেজিটেবল ফাইবার, সিড ফাইবার, কটন, লিফ ফাইবার, ম্যানিলা, সিসাল, স্টক ফাইবার, জুট, হেম্প, র্যামি, ফ্লেক্স, ফ্রুট ফাইবার, কয়ের, অ্যানিমেল ফাইবার, সিল্ক ফাইবার, উল হেয়ার, ম্যানমেড ফাইবার, সিনথেটিক বায়ার্স, পলিঅ্যামাইড, নাইলন, পার্লন, পলিয়েস্টার, টেট্রন, পলিভিনাইল অ্যালকোহল,
ভিনিলন, ক্রিমোনা, পলি ভিলাইন ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড, টেভিরন, এভিরন, পলিইথিলিন, পলিপ্রোপিলিন বা ফাইলিন। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ফিশিং টয়েন। প্রথমটা হলো ফাইবার। ফাইবার কি? একটা চুলের মতো ইউনিট অফ ফিশিং টয়েন, আইদার মনো অর মাল্টি ফিলামেন্ট। ন্যাচারাল থাকলে কটন দিয়ে তৈরি ফাইবারটা, আর সিনথেটিক হলে নাইলন। ইয়ার্ন হচ্ছে চুলের বেনি, ইট ইজ কন্টিনিউয়াস স্ট্র্যান্ড। তো ইয়ার্ন কি? এটা হচ্ছে কন্টিনিউয়াস স্ট্র্যান্ড, সিঙ্গেল থ্রেড। চুলের বেনি যেমন ইয়ার্নটা ওই রকম হয়। ইট ইজ এ কন্টিনিউয়াস স্ট্র্যান্ড, সিঙ্গেল থ্রেড অফ ফাইবার or filament from all twist. The basic yarn may be continuous monofilament of a yarn from short length of fiber, staple yarn. Name of fiber for uniformity or expression. Fiber, one or more fiber twisted into yarn. Yarn, one or more yarn twisted into strand. Strand, one or more strand twisted into twine. Twine, one or more twine twisted into cord. Cord, one or more cord twisted into cable. এর মধ্যে একটা সংজ্ঞা এক্সামে আসছে যে twine কি, এটা ডিফাইন করো। Fishing twine are normally made of twine. Usually all fish net fiber are 2, 3 or 4 stranded twine. However, 3 stranded twine are best because these are more stable. 3 stranded twine-টা বেশি ভালো কারণ এটা অনেক বেশি স্টেবল। ওয়ান স্ট্যান্ড override the other and its shape is not deformed easily because of its triangular shape. Stable triangular shape does not change shape easily. তো 3 স্ট্যান্ডার্ড টয়েনটা বেস্ট কারণ এটা অনেক বেশি স্টেবল, এটা সহজে ডিফর্ম হয় না, আর এটা ট্রায়াঙ্গুলার শেপ তৈরি করে। এই কারণে 3 স্ট্যান্ডার্ড টয়েনটা বেশি ভালো। ডাইরেকশন অফ টুইস্ট ইজ ডাইরেকশন লেফট টু রাইট, মানে বাম থেকে ডানে। ইজ ডাইরেকশন হচ্ছে লেফট টু রাইট, মানে সোজাভাবে আমরা টানটা বাম দিকে শুরু করব, ডান দিকে নিয়ে যাব সবগুলোই। আর জেড ডাইরেকশন হচ্ছে রাইট টু লেফট হোয়েন ইট ইজ টয়েন, ডান থেকে বাম দিকে, ডান হাত বরাবর শুরু করব, বাম হাত বরাবর শেষ হবে। ইয়ার্ন, স্টেপল ইয়ার্ন, ফিলামেন্ট আর কাট অর স্পন ইনটু to form a continuous yarn. Natural or synthetic textile yarn, continuous filament, mainly synthetic mono multi filament. এবার আমরা কিছু সংজ্ঞা বুঝব। প্রথমে হলো ঘনত্ব। ঘনত্ব কি? সুতাটা কতটা ভারী বা হালকা, একটি নির্দিষ্ট জায়গায় কতটুকু উপাদান আছে সেটাই তার ঘনত্ব। ঘনত্ব বেশি হলে সুতা ভারী হবে, পানিতে তাড়াতাড়ি ডুববে। ঘনত্ব কম হলে সুতা হালকা হবে, পানিতে ভাসবে। টেনসিটি বা মজবুতি, সুতার শক্তি। একটি সুতা ছিঁড়ে যাওয়ার আগে কতটুকু টান বা ওজন সহ্য করতে পারে সুতার ওজন ও দৈর্ঘ্য বরাবর মাপা হয়। টান সহ্য করার ক্ষমতা, সুতাটা কতটুকু মোটা সেই অনুযায়ী তার শক্তি কতটুকু বা কতটুকু টান সহ্য করতে পারে। গিঁটের শক্তি, গিঁট দেওয়ার পর সুতাটা কতটুকু শক্তিশালী থাকে। ভালো সুতার গিঁট সহজে খোলে না বা ছেড়ে না। গিঁটের শক্তি। লুপ শক্তি, যখন সুতাকে বাঁকিয়ে গোল গোল লুপ বা ফাঁস বানানো হয় তখন সুতাটা কতটুকু চাপ সহ্য করতে পারে। এরপরে আছে গিঁটের শক্তি, গিঁট দেওয়ার পর সুতাটা কতটুকু শক্তিশালী থাকে। ভালো সুতার গিঁট সহজে খোলে না বা ছিঁড়ে যায় না। টান সহ্য করার ক্ষমতা, সুতাটা কতটুকু মোটা সেই অনুযায়ী তার শক্তি কতটুকু বা কতটুকু টান সহ্য করতে পারে।
টেনসিটি বা মজবুতি হলো সুতা ছিঁড়ে যাওয়ার আগে কতটুকু ওজন সহ্য করতে পারে। টান সহ্য করার ক্ষমতা হলো সুতা কতটা মোটা সে অনুযায়ী তার শক্তি কতটুকু বা কতটুকু টান সহ্য করতে পারে। গিঁটের শক্তি, গিঁট দেওয়ার পর সুতাটা কতটুকু শক্তিশালী থাকে। ভালো সুতার গিঁট সহজে খুলে যায় না বা ছেড়ে যায় না। লুপ শক্তি, যখন সুতাকে বাঁকিয়ে গোল গোল লুপ বা ফাঁসানো হয় তখন সুতাটা কতটুকু চাপ সহ্য করতে পারে। স্থিতিস্থাপকতা, সুতাকে টানলে কতটুকু লম্বা হয়, টান ছেড়ে দিলে আবার আগের মতো হয় কিনা এটা ইয়াং মডুলাস দিয়ে মাপা হয়। কঠিনতা, বড় মাছ যখন জলে আটকা পড়ে তখন প্রচুর শক্তি খরচ করে। যে সুতা যত বেশি শক্তি অ্যাবজর্ব করতে পারে সেটা তত বেশি টাফ। অনমনীয়তা, সুতা কতটুকু শক্ত বা সোজা থাকতে পারে, এটি সহজে বেঁকে যায় কিনা এটা হচ্ছে অনমনীয়তা। পানি শোষণ ক্ষমতা, সুতা কতটুকু পানি শুষে নেয়। আপেক্ষিক আর্দ্রতা, বাতাস থেকে সুতা কতটুকু জলীয় বাষ্প শুষে নেয়। প্রাকৃতিক সুতা পানিতে ভিজলে এটি বেশি শক্তিশালী হয়। তুলা, কৃত্রিম সুতা, নাইলন শুকনা ও ভেজা উভয় অবস্থায় একই রকমের শক্তিশালী থাকে। গরম পানি সুতার আগের অবস্থায় ফেরার গুণাগুণ নষ্ট করে দেয়। এটা মনে রাখার উপায় হচ্ছে ডন্ট টেলস কিপ লাভিং এভরি টাফ স্ট্রং হোয়েল, মানে বানানো গল্প বলিও না, প্রতিটি শক্তপোক্ত বা শক্তিশালী তিমিকে ভালোবাসতে থাকো। ডন্ট দিয়ে ডেন্সিটি, টেল দিয়ে টেন্সিটি। তো টেন্সিটি, পলিঅ্যামাইড 66 বা নাইলনের টেন্সিটি হচ্ছে 4.5। পলিয়েস্টারের লুপ স্ট্রেংথ হচ্ছে 90। পলিঅ্যামাইড 66 বা নাইলনের ইলাস্টিক রিকভারি হচ্ছে 100। নাইলনকে কেন আইডিয়াল ফিশিং টয়েন বলা হয়? পলিঅ্যামাইড 66 বা নাইলন ইজ মেড ফ্রম পলিহেক্সামিথিলিন অ্যাডিবঅ্যামাইড। পলিঅ্যামাইড 6 বা পার্লন ইজ মেড ফ্রম পলিকার্পোলিয়াম। রিলসন ইজ মেড ফ্রম ওমেগা অ্যামিনো অ্যাডিকোনিক অ্যাসিড। মাছ ধরার জালের সুতা কতটা মোটা বা চিকন সেটা বোঝার জন্য বিজ্ঞানীরা নাম্বারিং সিস্টেম পদ্ধতি বের করেছে। সুতা এতটা চিকন যে স্কেল দিয়ে এর ব্যাস মাপা কঠিন। সুতা কতটুকু মোটা বা চিকন, ওজন আর দৈর্ঘ্য দিয়ে এটা মাপাকে নাম্বারিং সিস্টেম বা কাউন্ট সিস্টেম বলে। সুতার ওজন আর লম্বার মধ্যে যে সম্পর্ক তাকে নাম্বারিং সিস্টেম বলে। নাম্বারিং সিস্টেম হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। ডাইরেক্ট, সুতা যত ভারী তত বড় নাম্বার, যদি সুতা মোটা হয় তার ওজন বাড়বে, নাম্বারও বড় হবে। ট্যাক্স সিস্টেম, 1000 মিটার বা 1 কিলোমিটার লম্বা সুতার ওজন যত গ্রাম তাকে তার ট্যাক্স বলে। 1 কিলোমিটার সুতার ওজন 5 গ্রাম হলে 5 ট্যাক্স। ডেনিয়ার সিস্টেম, 9000 মিটার বা 9 কিলোমিটার লম্বা সুতার ওজন যত গ্রাম তাকে ডেনিয়ার বলে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় লিনেন সিস্টেম, 14400 গজ লম্বা সুতার ওজন কত পাউন্ড। পাট বা শন গাছের সুতা ব্যবহার করা হয় লিনেন সিস্টেমে। ইনডাইরেক্ট সিস্টেম, যত মোটা তত ছোট নাম্বার, ওজন নির্দিষ্ট থাকে, সেই ওজনে কতটুকু লম্বা সুতা পাওয়া যায়। সুতা মোটা হলে এই ওজনে অল্প সুতা পাওয়া যাবে, তাই নাম্বার ছোট হবে। ইংলিশ কটন সিস্টেম, নেট অর এস, 1 পাউন্ড তুলা দিয়ে 840 গজের একটি বান্ডিল বানানো যাবে, বেশি বান্ডিল বানানো গেলে সুতাটি বেশি চিকন। মেট্রিক সিস্টেম, 1 কেজি ওজনের সুতা কত কিলোমিটার লম্বা। সুতা যত ভারী হবে দৈর্ঘ্য তত কম হবে, নাম্বারও তত ছোট হবে। ইয়ার্ন থেকে স্ট্যান, স্ট্যান থেকে কর্ড। এখানে 120 d/5/3, 120 ডেনিয়ার এর অর্থ হলো এই সুতার 9000 মিটার বা 9 কিলোমিটার লম্বা একটি স্ট্যান্ডের ওজন হবে 120 গ্রাম। প্রতিটি সিঙ্গেল সুতার মান 120 ডেনিয়ার।
স্ট্যান্ড 5 অর্থ হলো 5টি সিঙ্গেল সুতাকে পেঁচিয়ে স্ট্যান্ড তৈরি করা হয়েছে। কর্ড 3 মানে হলো 5টি সুতা বিশিষ্ট 3টি স্ট্যান্ডকে পুনরায় পেঁচিয়ে চূড়ান্ত সুতা তৈরি করা হয়েছে বা টয়েন তৈরি করা হয়েছে। সুতাতে 5x3 15টি একক সুতা বা 120টি বিদ্যমান। টেক্স হলো সুতা মাপার সহজ নিয়ম। 1000 মিটার লম্বা সুতার ওজন 30 গ্রাম হলে 30 টেক্স। টেক্স বা ডেনিয়ারের নাম্বার যত বড় হবে সুতা তত মোটা বা ভারী হবে। 1 পাউন্ড প্রায় আধা কেজি তুলা দিয়ে কত লম্বা সুতা বানানো যাবে? 20s মানে হলো 1 পাউন্ড তুলা দিয়ে 20টি 840 গজের বান্ডিল বানানো হয়েছে। টেক্স বা ডেনিয়ার বড় সংখ্যা মোটা সুতা, ইংলিশ কাউন্ট বড় সংখ্যা চিকন সুতা, ফিলামেন্ট মসৃণ ও চিকন, স্টেপল খসখসে ও ফোলা। লিলেন কাউন্ট 1 পাউন্ডে কতগুলো 300 গজের বান্ডিল আছে। মাছ ধরার জন্য 20s মাঝারি মোটা, নম্বর যত ছোট সুতা তত মোটা হবে। 30 ও 40s পাতলা ছিঁড়ে যাবে। 1700 থেকে 300 ডেনিয়ার বা 20 থেকে 30 টেক্স পর্যন্ত মোটা প্লাস্টিকের সুতা জাল বানাতে ব্যবহৃত হয়। ইংলিশ কটন কাউন্ট সিস্টেম 1 পাউন্ডে কতগুলো 840 গজের বান্ডিল আছে। আর টেক্স মানে নাম্বারিং সিস্টেম, গ্রাম ডিভাইডেড বাই 1000 মিটার অফ টয়েন। 1 মনেম মানে হলো 3.75 গ্রাম। এটা হলো জাপানিজ নাম্বার সিস্টেম। মনেম ডিভাইডেড বাই 5 ফিট লেন্থ অফ টয়েন। 5 ফিট লেন্থের টয়েনে যত গ্রাম থাকবে ওটাই সম্ভবত 1 মনেম। For cork line, lead line, etc., rope in the range of 5 to 20 millimeter diameter are used. এক্সপ্লেন করো 200 টেক্স জেড 160 গুণ 2s 300 গুণ 3z 400. Justify nylon as ideal fish net fiber. Generally, nylon net are able to withstand attack by chemical, oil, insect, vermin, bacteria. It has low specific gravity compared to natural fiber. How heavy something is compared to water. অল্প ওজনের নাইলন থেকে অনেক লম্বা সুতা পাওয়া যায়। It has higher longevity. নাইলন অনেক বছর টিকে থাকে। No preservation needed. Need no preservation. পুরনো জাল ওষুধ দিয়ে রাখতে হতো যাতে পচে না যায়। Maintain its strength during use. It has good abrasion resistance which prevent from earlier damage. ঘর্ষণ সহ্য করার ক্ষমতা আছে। The gear made of nylon holds the fish firmly when catch. মাছ পালিয়ে যেতে পারে না। ঘর্ষণ সহ্য করার ক্ষমতা আছে, শক্তভাবে মাছ ধরে রাখে। The nylon net has less moisture absorbing capacity which will ultimately make the shooting and hauling of the gear easier. পানি শুষে নেয় না নাইলন, ভারী হয় না, টেনে তোলা কঠিন হয় না। The nylon net has less moisture absorbing capacity which will ultimately make the shooting and hauling of the gear easier. In both dry and wet condition, nylon has high strength. শুকনো ভেজা অবস্থায় উভয় অবস্থায় শক্তিশালী। মাছ চিকন সুতা সহজে দেখতে পায় না। Due to less diameter, the nylon twine is more efficient in case of gill net. Lower specific gravity of nylon facilitate to pursue a great length of twine for a given weight. It has high knocking efficiency. Less manpower is required due to less weight for transportation.
less moisture under dry condition and even in wet condition. Making into net form is easier, cheaper and require less labor. The nylon twine is highly tough due to which it can be broken easily. এটা মনে রাখার উপায় হচ্ছে স্ল্যাব কিং। এস দিয়ে হচ্ছে স্ট্রেংথ, এল দিয়ে লাইট ওয়েট, এ দিয়ে অ্যাব্রাশন রেজিস্ট্যান্স, পি দিয়ে প্রিজার্ভেশন ফ্রি, কে দিয়ে নকিং এফিসিয়েন্সি, আই দিয়ে ইনসেক্ট অ্যান্ড কেমিক্যাল, এন দিয়ে নো ওয়াটার অ্যাবজর্বেশন, জি দিয়ে গ্রেট লংগিভিটি।